কুমারপাড়ার ছেলে অপু প্রতিদিন মাটি দিয়ে হাঁড়ি পাতিল তৈরি করে, এই দিয়েই সংসার চালায়। কিন্তু জীবন তার জন্য সহজ নয়। গ্রামে হিরু আর রামু নামে দুই দুষ্ট লোক সবসময় ওর ক্ষতি করার চেষ্টা করে। এবার হাঁড়ি পাতিলগুলো বাজারে নিয়ে বিক্রি করতে হবে। হাঁড়ি পাতিল কিনুন, রান্না হবে সুস্বাদু আর দামও একদম কম। নিয়ে যান এইটিকে দেখুন, ভালো মাটির হাঁড়ি পাতিল কিনুন, ভালো মাটির হাঁড়ি পাতিল কিনুন। দেখি রান্না হবে রামু, সুস্বাদু আর অপুর কাছে দামও লোকজন একদম আবার আসছে, আমাদের কিছু করতে হবে। চিন্তা করিস না, আমি ওইখানে। দেখ কেমন এক গুজব বোমা ফাটাই। মাটির জিনিসগুলো একদম ঠিক নেই খালা। শুনছি আগের বার ওর হাড়ি ভেঙে গেছে রান্নার সময়। না না খালা, আমার জিনিস ভালো। ওরা মিথ্যে বলছে। আমি নিজের হাতে এসব জিনিসপত্র বানাই। অল্প কিছুক্ষণের মধ্যে খদ্দেররা অপুর দোকান ছেড়ে চলে যায়। অপুর চোখে কষ্ট আর হতাশার ছাপ পড়ে। অনেক রাত হয়েছে, যাই শুয়ে পড়ি। রাতটা একদম ঠিক আছে, অপু সব কাজ আর শেষ করে দেবো। কি বলিস রামু? আজকে আমাদের কেউ আটকাতে পারবে না। হাড়ি ভাঙার শব্দ মনে হচ্ছে। কে কে ওখানে? অপু বাইরে এসে দেখে সে তার সব মাটির জিনিসপত্র হারিয়ে ফেলেছে। সে আর ভাবতে পারে না এখন কিভাবে সে তার জীবন বদলাবে। হতাশায় সে মাটির উপর বসে পড়ে। অপু, তোমার এই কষ্টের শেষ আছে। আমি তোমার পরিশ্রমে জেগে উঠেছি আর আমি তোমাকে সাহায্য করতে এসেছি। তুমি কথা বলছো? হ্যাঁ, আমি তোমার কঠোর পরিশ্রম ফল। আমি জানি তুমি কেমন কষ্ট করছো। এখন থেকে আমি তোমার সাথেই থাকবো এবং তোমাকে যে কোনো প্রয়োজনে সাহায্য করব। তুমি সব সময় আমার সাহায্য পাবে। তাহলে তুমি কি হিরু আর রামুকে একটা শিক্ষা দিতে পারবে? হ্যাঁ বন্ধু, আমি তোমাকে কঠিন প্রতিশোধ নিতে সাহায্য করব। তুমি চাইলে আমি তাকে আকাশের তারা অথবা একটি গাছ অথবা একটি পাথর অথবা একটি পিঁপড়ে বানিয়ে ফেললাম। তুমি তাকে পিষে মেরে ফেললে। হ্যাঁ, কিন্তু প্রতিশোধ নয়। আমি চাই না তারা কষ্ট পাক। তুমি শুধু তাদের শেখাও, তারা যেন বুঝতে পারে অন্যের ক্ষতি করলে নিজেরও ক্ষতি হয়। চল গিয়ে দেখি অপু কি করে। সুযোগ পেলে ওর বেঁচে যাওয়া হাড়ি পাতিলগুলো ভেঙে দেবো। দুষ্টগুলো আবার এসেছে, এখনই তাদের উপযুক্ত শাস্তি দিতে হবে। হ্যাঁ অবশ্যই, চলো। তোমরা অপুর কত ক্ষতি করেছো সেটা জানো? তার পরিশ্রম নষ্ট করে নিজেরা সুখী হতে চেয়েছো, কিন্তু অন্যকে কষ্ট দিয়ে নিজের জীবনে শান্তি পাওয়া যায় না। তোমরা সব সীমা অতিক্রম করেছো, এখন অবশ্যই তোমাদের শাস্তি পেতে হবে। একই কি হচ্ছে? উঠতে পারছি না কেন? আটকে গিয়েছি। আমিও আটকে গিয়েছি, আমিও উঠতে পারছি না। আমরা ভুল করেছি, আমাদেরকে ছেড়ে দাও। আমরা আর কখনো অপুকে বিরক্ত করব না। আমরা সত্যিই দুঃখিত অপু, আমাদেরকে ক্ষমা করে দাও। আমরা আর কখনোই তোমাকে বিরক্ত করবো না। তোমাদের যদি সত্যিই মনে হয় তবে ঠিক আছে, ভবিষ্যতে আমাদের সাথে কাজ করতে চাইলে এসে জানিও। তুমি সত্যি মহান অপু। এত ক্ষমতা থাকা সত্ত্বেও
তুমি প্রতিশোধ নাওনি। আমি সবসময় তোমার পাশে থাকবো, যতবার তুমি মানুষের মঙ্গলের জন্য কিছু করবে।